জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রেম দিচ্ছে, কিন্তু পরবর্তী সংবাদ সম্মেলনে যখন আমরা স্পষ্টভাবে প্রমাণ করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তখন আপনারা আপনাদের বয়ান পাল্টালেন। আপনারা বললেন একটি ব্যতিক্রম হত্যাকাণ্ডকে ছাত্রদল রাজনৈতিক রূপ দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ব্যানারের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছিল, অথচ আজকে 5 আগস্ট পরবর্তী সময় তারা ছাত্রলীগের দূষণদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই ব্যানারকে বড় করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে। 5 আগস্টের পরবর্তী সময়ে তারা সার্বজনীন যে আগ্রহ, সার্বজনীন যে আকাঙ্ক্ষা, তার বাইরে থেকে যখনই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়েছে, তখনই এই ব্যানারটি কলঙ্কিত হয়েছে, কলুষিত হয়েছে। বিপ্লবী নেতৃবৃন্দ এবং হল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা নেতৃবৃন্দ, আপনারা জানেন গতকাল আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা বায়ানেশিয়া টেক্সটাইল বিভাগের মেধাবী শিক্ষার্থী ছাত্রদলের পারভেজকে সন্ত্রাসীরা আপনার কেটে বলে হত্যা করেছিল। বিশ্বজিৎকে যেভাবে দিনের দুপুরে সন্ত্রাসী কায়দায় যেভাবে নির্যাতন করে হত্যা করেছিল, ঠিক একইভাবে আমাদের পারভেজকে হত্যা করে। অথচ আমরা দেখতে পেয়েছি যে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকাণ্ড করেছে। আমার ভাই পারভেজকে যারা হত্যা করেছে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের দলনেতার যুগ্ম আহ্বায়ক তুষার এবং হৃদয়। 24 ঘন্টা পার হয়ে গেল এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হয়নি। ইন্টেরিয়ার গভর্নমেন্টকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময় এই বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন করেছিলাম। সবাই এই বৈষম্য বিরোধী ব্যানারে একত্রিত হয়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ব্যানারের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছিল। অথচ আজকে 5 আগস্ট পরবর্তী সময় তারা ছাত্রলীগের দূষণদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই ব্যানারকে বড় করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অতি দ্রুত আমার ভাই পারভেজের হত্যার যদি বিচার করা হয়, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথ করবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময় আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শতাধিক নেতা কর্মী এই রক্তে রঞ্জিত হয়েছিল, সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিল। অথচ 5 আগস্ট পরবর্তী সময়েও এখনো সেই সন্ত্রাসীরা আমার বাইরের উপর হামলা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতি দ্রুত পারভেজ হত্যার বিচার দাবি করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার হোক। এবং বাংলাদেশে যেন আর কখনোই কোন রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত না হয়, সেই দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে একটি সার্বজনীন ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে তারা সার্বজনীন যে আগ্রহ, সার্বজনীন যে আকাঙ্ক্ষা, তার বাইরে থেকে যখনই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়েছে, তখনই এই ব্যানারটি কলঙ্কিত হয়েছে, কলুষিত হয়েছে। তারা মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বললে মনে মনে ফাঁসিবাদকে লালন করেছে। বিগত 15 বছর আমরা যেটি দেখে
5 আগস্টের পরবর্তী সময়ে যেখানে বাংলাদেশ ব্যাংক ইত্যাদি একটি সমন্বয় নামক শব্দ হয়ে বেরোচ্ছে, আমরা সেটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনারা মুখে মুখে যা বলবেন মনে মনে তাই ধারণ করবেন। আপনারা মুখে মুখে সাম্যের কথা বলেন, আপনারা মনে মনে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে যান। এই বাংলাদেশে 5 আগস্টের পরে পেশি শক্তির রাজনীতি শুরু করেছিলেন আপনারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি সময়ে ধৈর্য ধরে চেষ্টা করেছে সকল ছাত্রদের মনের ভাষা বুঝে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। ঠিক একই সময়ে আপনারা মমকৃতি করেছিলেন ছাত্রদলের বিরুদ্ধে। একটি সময় ছিল আপনারা বলে বেড়াতেন যে ব্যানারের জায়গায় ব্যানার রয়েছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে। সেই আপনারা এখন বাংলাদেশের গ্রাম থেকে শহর প্রত্যেকটি অঞ্চলে পোস্টার সাজিয়ে পুরো দেয়ালে দেয়ালে পোস্টার সাজিয়ে সাজাচ্ছেন। যে আপনারা বলে বেড়াতেন জাতীয়তাবাদী ছাত্রদল পুরাতন রাজনীতি করে, আপনারা সেই পুরাতন রাজনীতিবিদদের, পুরাতন সন্ত্রাসদের শেল্টার দিচ্ছেন। আপনাদের এই শেল্টার দেওয়াকে আমরা তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কোন লাশের রাজনীতি না হোক। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোন শিক্ষার্থী কোন সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, হুট করে মন্তব্য করে বসবেন না। আপনারা প্রথমে মন্তব্য করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রেম দিচ্ছে, কিন্তু পরবর্তী সংবাদ সম্মেলনে যখন আমরা স্পষ্টভাবে প্রমাণ করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তখন আপনারা আপনাদের বয়ান পাল্টালেন। আপনারা বললেন একটি ব্যতিক্রম হত্যাকাণ্ডকে ছাত্রদল রাজনৈতিক রূপ দিচ্ছে। রাজনীতি বলতে আপনারা কি বুঝেন? এই দেশে যখনই ক্ষমতার লড়াই আপনারা শুরু করেছেন তখনই আপনারা রাজনীতির মধ্যে ঢুকে গেছেন। ক্ষমতা চর্চার রাজনীতি আপনারা করবেন আর আপনারা ছাত্রদলকে রাজনীতি থেকে বিরত রাখতে বলবেন। এই ধরনের আপনাদের মনোভাবকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। ঠিক একইভাবে এই ইন্টারিম সুরক্ষা করতে আপনারা না পারেন, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে আপনারা জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দিন। এই বাংলাদেশের মানুষ এমন কোন সরকারকে ক্ষমতায় দেখতে চায় না যারা আইন শৃঙ্খলা রক্ষা সঠিকভাবে করতে পারে না। আপনাদের সবাইকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হতে